উত্তরবঙ্গের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ও ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণী মেলা এবার আরো সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কোমর বেঁধে নেমেছে রাজ্য প্রশাসন। আগামী 19শে জুলাই থেকে শুরু হতে চলেছে এই মেলা। প্রতি বছরের মতো এবারও তিস্তা নদীর ঘাট থেকে পবিত্র জল মাথায় নিয়ে হাজার হাজার ভক্ত জল্পেশ মন্দিরে এসে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবেন। মেলার নিরাপত্তা, ভক্তদের সুবিধা এবং সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে শুক্রবার মন্দির প্রাঙ্গণটি পরিদর্শন করা হয়। এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, জেলার শীর্ষ প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। দূর দূরান্ত থেকে আগত তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পুলিশের টহল ও নজরদারির ব্যবস্থা, ভক্তদের যাতায়াত, পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা। তিস্তা নদীর ঘাটে ভিড় নিয়ন্ত্রণ এবং সুষ্ঠুভাবে জল সংগ্রহের জন্য বিশেষ উদ্যোগ। প্রশাসনিক আধিকারিকদের কথায় লাখ লাখ মানুষের সমাগম হয় এই শ্রাবণী মেলায়। দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য রাজ্য সরকার সব রকম সহযোগিতা করেছে। দ্রুত সমস্ত প্রস্তুতির কাজ সম্পন্ন করা হবে। মেলার দিনগুলি যাতে প্রতিটি ভক্তের জন্য আনন্দময় ও শান্তিপূর্ণ হয় তার জন্য যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। সবকিছুই তো নতুন হচ্ছে। সবকিছুই নতুন হচ্ছে, যাতে ভালো হয় শ্রাবণী মেলাটা। যারা পুণ্যার্থী আসবেন তারা যাতে ভালোভাবে সচ্ছলভাবে মানে এখানে জল দিয়ে ঠাকুরকে প্রণাম করে ভালোভাবে যেতে পারেন, তার সুব্যবস্থা করার জন্যই অল প্রশাসন এবং স্টেট লেভেল থেকে আরম্ভ করে আমাদের মুখ্যমন্ত্রী ওই জন্য ওনার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন যাতে এটা সুষ্ঠুভাবে করা যায়, সেটার জন্যই এই আশা। সিএম স্যার কি আসছেন এবং হেলিকপ্টারের ফুল ছিটানোর বিষয়টা যদি একটু বলেন। হ্যাঁ, এটা হবে, কিন্তু পার্টিকুলারলি এখনও বলা যাচ্ছে না। উনি যতটুকু জানা যাচ্ছে, উনি যতটা শ্রাবণী রোববার করবে ততটাই আসার কথা আছে। সেটা বললেন আজকে তিস্তা ঘাট এবং জল্পেশ মন্দির গোটা বিষয়টা যদি একটু বলেন স্যার। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে এখানে এসেছি। এখানে প্রত্যেক বছর মেলা এখানে হয়। আমরা চাইছি যে মেলার পুরো আমেজ, মেলার পুরো যে ভাব আছে, তার প্রতাপ আছে, তার যেভাবে ব্যবস্থাপনা হয় তারও আরও সুন্দরভাবে এখানে সুগঠিতভাবে হয়। তার জন্য আমরা মাননীয় বিধায়ক, এখানকার স্থানীয় প্রশাসন সবাইকে নিয়ে আমরা বসছি। যারা মন্দির পক্ষ থেকে যারা এখানে আছে তাদেরকে নিয়ে বসেছি, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করছি এবার মেলা একটা অন্য মাত্রায় মেলা হবে। মন্দিরে যে শ্রাবণী উৎসবটা যাতে সুন্দরভাবে হয়, বর্তমান যে সরকার তারা নানাভাবে সহযোগিতা করবে, এটা সুন্দরভাবে করতে হবে। তা আমরা বলছি অবশ্যই এটা হবে। আর আরেকটা ছিল দোকানদারদের ওই দোকানপাট নিয়ে, সেটাও আমি বলছি এখন ওনারা কী করবেন ওনাদের ব্যাপার। আর এদিকে হচ্ছে যে টিকিটের ব্যাপারটা বলছে, এটা অফলাইন অনলাইন দুটোই চালু থাকবে। আর আমি আরেকটা কথা বলছি, কাউন্টার। এখন যদি আমাদের বলা হয় যে মেলার মাঠে কাউন্টার বা অমুক জায়গায় কাউন্টার, এটা আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, এখানে কাউন্টার থাকবে, এখান থেকে বিক্রি হবে। আর এইখান থেকে শ্রাবণীতে যে পয়সাটা আমরা পাই সেটা টোটালি মন্দিরের ডেভেলপমেন্টে, কর্মচারীদের বেতন, দেবসেবা, প্রত্যেকটা কাজে এটা ব্যবহার হয়। কাউন্টার কি সরানোর কথা বলা হয়েছে? না, এখন পর্যন্ত না। তো আছে আমাদের নতুন কাউন্টার একটা করেছি। এবার এইখানকার যে কাউন্টার খুলবেন? আমাদের তো আপাতত একটা কাউন্টারই আছে, আর ভেতরে কাউন্টার আছে। টোটাল শ্রাবণী মেলার সময় কতগুলো কাউন্টার থাকবে? শ্রাবণী মেলাতে তো আমরা জানি যে 2-3টা তো থাকার কথা। এখন কি করবে জানি না। এরপরে যদি প্রশাসন চাপ দেয়, আমাদের তো হাত উঠাই দিতে হবে।